নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তো গতকাল বাবার বাড়ি থেকে চলে আসছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, দুঃখিত। রাস্তায় অনেক দূরের রাস্তা, সেজন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর আমি গাড়িতে থাকতে পারি না, গাড়িতে আমার খারাপ লাগে, মাথা ঘুরে, সেজন্য ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। আমি গতকাল বাড়ি থেকে চলে আসছি, বাবার বাড়ি থেকে। আজকে পরের দিন, আমি গতকাল আসছি, আজকে তার পরের দিন। এখন দুপুরবেলা রান্না করব, ভাবলাম আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন বা ভালো লাগতেছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনো সফল হতে পারবো না। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন এখন দেখি কি রান্না করি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসছি। আমি আজকে বেশি কিছু রান্না করব না। এই যে এখানে দেখেন বন্ধুরা, আমি বেগুন কেটে নিয়েছি। এই বেগুনটা ভাজি করব, আর ছেলের জন্য ডিম ভাজি করব। আর এখানে মা আসার সময় ডাটা দিয়ে দিয়েছিল, আলু ডাটা বেগুন দিয়ে। এই যে রায়কুট মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এটা ঝোল রান্না করব না, একটু মাখা মাখা করে রান্না করব। আর রায়কুট মাছ দিয়ে আলু ডাটা বেগুন দিয়ে রান্না করব, সেজন্য এখানে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। আর এখানে সামান্য একটা পেঁয়াজ আর একটা মরিচ ডিম ভাজির জন্য কেটে নিয়েছি। আর এই তরকারিতে পেঁয়াজ দিব, আর জিরার গুঁড়া দিব। এই আমার রান্না। তো রান্নাটা শুরু করি, দেখতে থাকেন। এই যে বন্ধুরা, আমি এই বেগুনের উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এই পাশে যে সরিষার তেল বসিয়ে দিছি, এখন তেলটা একটু কড়াইয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই যে চুলের এখানে যে দেখতেছি নীল নীল, এটা নতুন থাকতে কাগজটা লাগানো ছিল, আমি তুলছিলাম না, সেই জন্য দেখতেছেন। আর খানিকটাই তুলে ফেলছি। তো আমার তেলটা তো গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে আমার বেগুন ভাজি হয়ে গেছে, এটা নামিয়ে নিব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজিটা আমি নামিয়ে নিই। বেগুন ভাজি তো নামিয়ে নিয়েছি, এখন এই যে ডিম ভাজিটা বসিয়ে দিছি। নিচের পিঠটা হয়ে গেছে, এখন উল্টে দিব। ডিম ভাজিটা নামানোর পর তরকারিটা রান্না করব। ডিম ভাজি আর বেগুন ভাজিটা তো নামিয়ে নিয়েছি, এই যে দেখেন বন্ধুরা। আর এই পাশে এই যে মাছের উপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি। আর এই পাশে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজিটা নামিয়ে নিয়েছি, এই যে আমার মাছ ভাজিটা নামিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন এই যে কড়াইটা গরমই আছে, তেলও আছে কড়াইয়ে। এখন এই যে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলা তো দিয়ে দিয়েছি। সবজি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখানে এই সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে সবজিটা একটু কষিয়ে নিব। আমার সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দিব না, এটা যেহেতু ডাঁটার তরকারি একটু মাখা মাখা করে রান্না করব। তরকারিতে বলক উঠে গেছে, সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর ওই পাশে ভাত বসিয়ে দিছি। এই যে তরকারি সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়েছে। এখন হালকা একটু ঘুটে নিব। এখন এই যে আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে তরকারিটা আর একটু মিশিয়ে নিব, তারপর নামিয়ে ফোড়ন দিয়ে দিব। তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিয়েছি। আর এই পাশে কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিছি। এখন কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আমি আগেই। এখন তেলের উপর দিয়ে দিব জিরা ফোড়ন। জিরাটা এসে গেছে, এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, তারপর তরকারিটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এখন এই যে তরকারিটা দিয়ে দিব। এখন ভালোভাবে পেঁয়াজটা তরকারির সাথে মিশিয়ে নিব। ফোড়ন দেওয়ার পর তরকারিটা 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে ভাজা জিরার গুঁড়া। এখন তরকারিটা নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না শেষ।
এখন তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে বেগুন ভাজি আর ডিম ভাজি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর বেশি কিছু রান্না করলাম না। এক জায়গায় ঘুরে এসে বাসায় এসে ভালো লাগে না, আর অনেক কিছু করতেও ভালো লাগে না, সেজন্য অল্প কিছু রান্না করলাম আজকে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে সবাই কমেন্টে জানাবেন। আর যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আজকের জন্য টাটা, বাই বাই।